আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার একটা বিখ্যাত জায়গায়, যেটার নাম ওয়্যাক্স মিউজিয়াম। চলো তোমাদের কিছু নমুনা দেখাই এখানকার। তোমরা আমাদের এই মহৎ বিজ্ঞানীর নাম নিশ্চয়ই জানো, যার নাম আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি তোমাদের সামনে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটা তিনি নিজে ব্যবহার করতেন। এদিকে আসলে আবার আরও এক মহৎ বিজ্ঞানীকে তোমরা দেখতে হবে, যার নাম সত্যেন্দ্রনাথ বোস। এই সত্যেন্দ্রনাথ বোসের দেখো আরও একটা যন্ত্র, কত সুন্দর স্পিগমোগ্রাফ, যে যন্ত্রের সাহায্যে মেকানিক্যালি আমরা পালস মেজার করতে পারতাম। এটা বহু পুরনো যন্ত্র, যেগুলো এই বিজ্ঞানীরা ব্যবহার করতো। এখন তো সব ইলেকট্রনিক্স হয়ে গেছে। আরেকটু সামনে আসতে বলবো, আরেকটু সামনে আসলে আমরা আরও একটা যন্ত্র দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে তোমার ফাইটোগ্রাফ। এই ফাইটোগ্রাফের মাধ্যমে প্লান্টের সমস্ত অ্যাক্টিভিটি একটা সময় দেখা যেত। আস্তে আস্তে আমরা টেকনোলজিক্যালি উন্নত হয়েছি এবং এই যন্ত্রগুলো ডিসকন্টিনিউ হয়ে গেছে। এরপরে আরও একটা দেখো, রেসোগ্রাফ। এটা একটা প্রিন্টিং মেশিনের মতন, যেটা আগে ব্যবহার করা হতো। এবং এই দুইজন বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম তো বলা হয়নি এখনো, আইনস্টাইন। তোমরা খুব ভালো করে জানো সত্যেন্দ্রনাথ বোস এবং আলবার্ট আইনস্টাইন, এরা দুজন মিলে পদার্থের পঞ্চম স্টেট বোস আইনস্টাইন কনডেনসেট আবিষ্কার করেছিলেন। এরকম আরও আপডেট দিতে থাকবো। একটা বিশাল দারুণ জায়গায় এসেছি, তো খুব তাড়াতাড়ি আরও ভিডিও পাবে। চোখ রাখো আমাদের চ্যানেলে।